ওরে আল্লাহর গোলাম, মায়ার নবীর এত মায়া, এত দয়া। নবীর আমার কোনো কিছুর কম ছিল না, নবীর প্রয়োজন ছিল না নিজের মাতৃভূমিটা ছেড়ে তায়েফে হিজরত করার। নবীর প্রয়োজন ছিল না ওই তায়েফে যে তায়েফের দুষ্ট ছেলেদের পাথরগুলো খেয়ে খেয়ে রক্ত ঝরানো। নবীর প্রয়োজন ছিল না উহুদের ময়দানে দান মুবারক শহীদ করার। নবীর প্রয়োজন ছিল না খন্দকের সময় বুকে পাথর বাঁধার। ও আল্লাহর গোলাম, প্রয়োজন ছিল না বদরের যুদ্ধে আল্লাহর নবীর কষ্ট করার। ওরে আল্লাহর গোলাম, এই কষ্টটার একটাই কারণ, সেটা হলো উম্মতের প্রতি মায়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান وما كنا لنهتدي لولا أن هدانا الرحمن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق به رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب محبتের সাথে উচ্চ আওয়াজে পড়ি বালাগাল উলা বিকামালিহি তাওহীদ কি আমানত सीनों में है हमारा आसान नहीं है मिटाना नामो निशा हमारा बलगल उला बि कशबद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया सूरज ने दिया अपने शुआयों को ये पैगाम ये दुनिया है अजब चीज़ है सुबह को भी शाम ये दुनिया है अजब चीज़ है सुबह को भी शाम सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান রব্বে জুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগারে আলম আজকের এই পবিত্র জুমা মোবারকে জুমার নামাজ আদায় করার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, জান্নাতের মেহমান হওয়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে ভাগে প্রথম সারির মুসল্লি হিসাবে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য রবের দরবারে দিল খুলে জবান খুলে উচ্চস্বরে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। সফল তো সেই ব্যক্তি যে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করে। তার মধ্যে দুটি আছে যে তুমি তোমার ব্যস্ততা আসার আগে অবসরতার টাইমকে গনিমত মনে করো, তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতার টাইমটাকে তুমি গনিমত মনে করো। আল্লাহ আজকে আমাদের সুস্থ রেখেছেন, মসজিদে আসার মতো শক্তিটুকু দেহে আল্লাহ আমাদের দিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক এমন টাইমে আপনি তাকায় দেখেন এই মহল্লারই কত নৌজওয়ান যুবক অসুস্থ হয়ে বেডে পড়ে আছে, মসজিদে আসার শক্তি তাদের নাই। এজন্য এই নিয়ামতকে আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহ আমাদের তৌফিক নসিব ফরমান। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। সিরাত পর্বের আজকের শেষ আলোচনা। আল্লাহর নবীর সিরাত তো এক বিশাল মহাসমুদ্র, যার আলোচনা করে কোনোদিনও শেষ করা সম্ভব নয়। তবে আজকে লাস্ট ফিনিশিং এবং শেষ পর্ব ইনশাআল্লাহ কিছু আকর্ষণ থাকবে। আমরা এই 6 জুমা ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে শুনছি। আল্লাহর নবীর জীবনের বিভিন্ন পর্ব সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। তাতে করে নতুনভাবে আল্লাহর নবীকে মানা, আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নাত দিয়ে নিজেকে উজ্জীবিত করার একটা মানসিকতা আমাদের প্রত্যেকের তৈরি হওয়ার কথা। আমরা পিছনে যে আলোচনাগুলো শুনেছি সেই আলোচনাগুলোর সারাংশ কথা ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে তার একটা ফিকির ছিল, সেই ফিকিরটার নাম হলো উম্মত। আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো কিছুরই কমতি ছিল না, না বংশমর্যাদা, না সৌন্দর্য, না শক্তি, না ক্ষমতা, না দৈহিক মানসিকতা, না ভূখণ্ডের পাওয়ার, কোনো কিছুতেই আল্লাহর নবীর কমতি ছিল না। তারপরেও আল্লাহর নবী সব কিছুকে উৎসর্গ দিয়ে দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিলীন করেছেন। এর জন্য আল্লাহ তাবারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজপ্রাসাদ ছেড়ে পাহাড়ের গিরিগুহায় অবস্থান করেছেন। ভালো ভালো খাবার, কুরমা, পোলাও, অত্যাধুনিক আধুনিক রুচিসম্পন্ন খাবারগুলো ছেড়ে গাছের পাতাও খেয়েছেন। ভালো ভালো পোশাকগুলো যার পরার সাধ্যে ছিল তিনি 70টা তালি দেওয়া জামা পরেও নিজের দিনাতিপাত করেছেন। নিজের মাতৃভূমিটা একসময় ছেড়ে মদিনা মুনাব্বারায় হিজরত করতে বাধ্য হয়েছেন। নিজের আত্মীয় স্বজন, সন্তানদের, সাহাবীদের সবাইকে দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এমন মায়ার নবী যিনি, এমন দয়ার নবী যিনি, এমন আদর্শের নবী যিনি, এমন প্রেমময় নবী যিনি, তিনি আমাদের কাছে একটি জিনিস পাওয়ার দাবি রাখে, সেটা হলো হে উম্মত তোমরা আমাকে ভালোবাসো, কলিজা দিয়ে ভালোবাসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য
যত বিধিবিধানকে ফরজ করেছেন ওই ফরজগুলোর মধ্যে নামাজ, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে একজন মুসলমানের জন্য 24 ঘন্টা আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরের মধ্যে লালন করাও ফরজ। আল্লাহর নবীকে আমরা কেন ভালোবাসবো? জীবনের চাইতেও কেন ভালোবাসবো? সন্তানের চাইতেও কেন ভালোবাসবো? তার কারণ হলো, মানুষ পৃথিবীতে অন্য মানুষকে ভালোবাসে যে কয়টা কারণে, এই কয়টা কারণ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বিদ্যমান হলো আপনার আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কেন ভালোবাসবো? 1 নম্বর উত্তর হলো, মাওলা পাক আপনার আমার নবীকে ভালোবাসে। সব নবীরা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, আর আল্লাহ আপনার আমার নবীর সাথে বন্ধুত্ব করেছেন। এজন্য সব নবী হলো খলিলুল্লাহ, আর আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে সবচেয়ে বেশি, তারে আমরা ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? মায়ার নবীরে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমের কোথাও আপনার আমার নবীর নামটা ধরেও সম্বোধন করেননি। যে যাকে ভালোবাসে সে তাকে সম্মান দেয়, সম্মানের মতো সম্মান দেয়। অন্য নবীদের বেলায় আল্লাহ ডাক দিছেন, ইয়া আদম ওয়া ইয়া নূহ ওয়া ইয়া দাউদ ওয়া ইয়া যাকারিয়া ওয়া ইয়া ঈসা ওয়া ইয়া মূসা। কিন্তু আপনারা আমার নবীরে আল্লাহ যখন ডাকেন, নাম ধরে ডাকেন না, সুন্দর সুন্দর গুণবাচক গুণ দিয়ে দিয়ে আপনার আমার নবীরে মাওলা পাক সম্বোধন করেন। কখনো মাওলা পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ গুণ বলে বলে নবীরে ডাকেন, কিন্তু কখনো আল্লাহ নবীর নামটা ধরে ডাকেন না। এজন্য দুনিয়ার মানুষরে যেমনভাবে ডাকা যায়, আল্লাহর নবীরে ওইভাবে ডাকা যায় না। দুনিয়ার মানুষরে ইয়া নবী ইয়া সালাম আলাইকা বলা যায়, কিন্তু আল্লাহর নবীরে ইয়া নবী সালাম আলাইকা বললে এটা আল্লাহর নবীর শানের সাথে যায় না। এজন্য আল্লাহর নবীরে উদ্দেশ্য করে ইয়া নবী সালাম আলাইকাও বলা যায় না। আল্লাহর নবীকে আল্লাহ সবচেয়ে ভালোবাসছেন, এজন্য আমরা আল্লাহর নবীকে ভালোবাসব। কেমন ভালোবাসছেন? কোন নবীর ব্যাপারে যখন তার কওম, তার জাতি কোনো অভিযোগ তুলে, তখন আল্লাহ উত্তর দিয়ে দেন, কিন্তু উত্তর দেওয়ার ধরনটা একরকম। কোন নবীর ব্যাপারে যখন তার কওম অভিযোগ তুলে, তখন আল্লাহ উত্তর দেন ওই নবীর জবান দিয়ে। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা নির্বোধ বলেছিল, আল্লাহ হুদের মাধ্যমে উত্তর দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কওমের লোকেরা বলেছিল, তুমি নির্বোধ, তুমি গোমরাহ, তুমি পথভ্রষ্ট হয়ে গিয়েছো,
আল্লাহ উত্তর দিয়েছিলেন, কিন্তু উত্তরটা ছিল নূহের জবান দিয়ে, ক্বালা ইয়া কওমি লাইসা বি যালালা। কিন্তু মায়ার নবীর বেলায় যখন আসে, ও আরবের কাফেররা মুশরিকরা মায়ার নবীকে বলে, ও নবী, ও মুহাম্মদ, তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল, তুমি উম্মাদ। আমার মাওলা পাক এই কথা শোনার পরে, অভিযোগ শোনার পরে আর অপেক্ষা করেন নাই, নবীর জবানের অপেক্ষা করেন নাই। মাওলা পাক সাথে সাথে উত্তর দিয়ে দেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে দেন, আপনি পাগল নন, আপনার সাথে পাগলামি নাই। ওয়ামা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। রবের কৃপায়, রবের অনুগ্রহে আপনি কোনো পাগল নন। আল্লাহ শুধু উত্তর দিয়ে ক্ষান্ত হননি, আল্লাহ জানায় দিলেন আপনি কেমনে পাগল হবেন। কারণ আপনি পৃথিবীর মধ্যে সব থেকে বিচক্ষণ মানুষ, আপনি কেমনে পাগল হবেন? কারণ পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে সুন্দর মানুষ, আপনার আখলাক সবচেয়ে ভালো। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র সবচেয়ে সুন্দর চরিত্র, আপনি পাগল নন, পাগল ওরা। আল্লাহ কেমন ভালোবাসেন আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে জানায় দেন, আমি আমার নবীরে সবচেয়ে ভালোবাসি। এজন্য নবীরে অনুগত্য করলে ওই অনুগত্যটা শুধু নবীর হবে না, ওই অনুগত্যটাও আমার মাওলা পাকের অনুগত্য হবে। আল্লাহ বলে দেন, ওয়ামান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের অনুগত্য করলে অনুগত্যটা কেমন যেন আমার হলো, আমার নবীর অনুগত্য মানে আমার অনুগত্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানায় দেন, নবীও তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যদি আপনাকে অনুসরণ করে, তা অনুসরণটা শুধু আপনার করা হবে না, এই অনুসরণের আরেক নাম হলো মাওলা পাকের ভালোবাসা অর্জন করা। সুবহানাল্লাহ। কি আশ্চর্য দেখছেন, আমরা যে কালিমায়ে তয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিনিস খেয়াল করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ দিয়ে শেষ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ শব্দ দ্বারা শুরু। তার মানে আল্লাহ আর মুহাম্মদের মাঝখানে কোনো ব্যবধান নেই, আল্লাহর নামের পরেই মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা অক্ষর। ও মুসলমান, আজানের মধ্যে তাকায় দেখবেন, আজানে আল্লাহর নামের পরেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আবার নামাজের মধ্যেও আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনাটাও বাধ্যতামূলক। তার মানে কেমন যেন আমার আল্লাহ জানায় দিলেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে যে সমস্ত মসজিদের মাইকে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে আমি নবীর নামও উচ্চারিত হবে। যত মানুষ নামাজ আদায় করবে, প্রত্যেকে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণের সাথে সাথে তার মাহবুব নবীরেও স্মরণ করবে। যেখানে হবে নামাজ, যেখানে হবে আল্লাহর নাম, সেখানে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ।
তাহলে 1 নম্বর আমরা আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? তার কারণ হলো আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসে। 2 নম্বর, কেন ভালোবাসবো আল্লাহর নবীকে? কারণ পৃথিবীর মধ্যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে সৌন্দর্য দেখে, চেহারার পাগল হয়ে যায়, কথার সৌন্দর্যের পাগল হয়ে যায়, চাহনির সৌন্দর্যের পাগল হয়ে যায়, ঠোঁটের পাগল হয়ে যায়, চুলের পাগল হয়ে যায়, সৌন্দর্যের জন্য একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। ও মুসলমান, আমার আল্লাহ আমার আপনার নবীর এত সৌন্দর্য দান করেছেন, তামাম দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে আমার আল্লাহ আপনার আমার নবীর চেহারার কিঞ্চিত সৌন্দর্য নিয়ে তামাম পৃথিবীর সৌন্দর্যকে সাজিয়েছে। পূর্বে যত নবী অতিবাহিত হয়েছে সব নবীদের আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন, পূর্বের যত মাখলুকাত অতীত হয়েছে ওই মাখলুকাতগুলোর যত সৌন্দর্য ছিল আল্লাহ সব কিছুকে এক জায়গায় করছেন। পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে এক জায়গায় করে সব কিছু আপনার আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুব চমৎকার বলেছেন, আল্লাহর নবীর মন খারাপ, বসে আছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে নবীর কাছে আসছে, এসে বলতেছে, নবীও আপনার মন খারাপ, ওরা আপনাকে আবতার বলেছে, ওরা আপনাকে নিঃসন্তান বলেছে, ওরা আপনাকে গালি দিয়েছে, এজন্য আপনার মন খারাপ না? আল্লাহর নবী, আপনার মন খারাপ হইলে আমাদেরও তো মন খারাপ হয়। আমি আপনার মন ভালো করার জন্য একটু মেডিসিন আনছি, কয়েকটা কবিতা বানাইছি। নবী, আপনার সামনে কি একটু পড়বো? পড়লে আপনার মন ভালো হয়ে যাবে। নবী মুস্কি হেসে দিলেন, দিয়ে বললেন, পড়ো। হাসান ইবনে সাবিত বললেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত এই কবিতা আল্লাহর নবীর সামনে পড়ছেন, পড়ার সাথে সাথে আল্লাহর নবী হেসে দিছেন। হাসান ইবনে সাবিত বলেন, নবীও, কাফেরদের কথায় আপনি মন খারাপ করবেন না, কাফেরদের কথায় আপনি বিচলিত হবেন না, কারণ আপনি এত সুন্দর, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখি নাই। নবীও, আপনার থেকে সুন্দর মানুষ পৃথিবীর মানুষ কেমনে দেখবে? কারণ পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে দুনিয়ার মধ্যে জন্ম দেয় নাই। নবীও জানেননি আপনি কেমন, আপনি তো তেমন। আমার মাওলা পাক আপনার নিজ ভালোবাসা আর কুদরত দিয়ে বানিয়েছে। যেমন মাওলা পাক তার সমস্ত সৌন্দর্যকে, ইঞ্জিনিয়ারিং সমস্ত টেকনিককে ব্যবহার করে মাওলা পাক আপনার চেহারাটাকে বানাইছেন। আপনার চেয়ে সুন্দর মানুষ আর পৃথিবীতে হতে পারেই না, কারণ আল্লাহ আপনার চেয়ে সুন্দর কাউকে বানান নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। কুরাইশদের সবথেকে সম্ভ্রান্ত পরিবারের একজন কুমারী নারীর চোখের মধ্যে যেমন লজ্জা থাকতো, আল্লাহর নবীর চেহারার মধ্যে ওই রকম লজ্জা ফুটে উঠত। আর আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, ওই
মিশরের জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখার পরে তারা তাদের হাতটা কেটে ফেলছিল। শুনে নাও, ওই ইউসুফের জুলাইখার বান্ধবীরা যদি ওই জায়গায় ইউসুফকে না দেখে তোমার আমার মায়ার নবীরে দেখতো, মায়ার নবীর সৌন্দর্যের প্রেমে পড়ে হাত নয় তাদের কলিজা কাটায় ফেলতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানো কেমন সুন্দর ছিল, আকাশেরও একটা সূর্য আছে, আবার আমার ঘরেও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশেরও একটা সূর্য আছে, আমার ঘরেও একটা সূর্য আছে, কিন্তু আকাশের সূর্য আর আমার সূর্যের মধ্যে পার্থক্য হলো আকাশের সূর্যটা শুধু দিনে জ্বলে, রাতে নিভে যায়, রাতে জ্বলে না। আর আমার ঘরের মধ্যে যে মুহাম্মদ নামক যে সূর্যটা আছে, এই সূর্যটা দিনেও জ্বলে, রাতের বেলায়ও তার আলোটা দ্বিগুণ বেড়ে যায়। শুধু রাতে দিনে জ্বলে না, রাতেও জ্বলে। আমার প্রিয় মুসাল্লিয়ানে ইজাম, তাহলে সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, তাইলে আমরা ভালোবাসবো কাকে? কথাটা পছন্দ হইল না। সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, ভালোবাসবো কাকে? সৌন্দর্যেতে তিনি সেরা ছিলেন। আবার দুনিয়ার মানুষ একজন আর একজনকে ভালোবাসে মর্যাদার কারণে। ওর মর্যাদা বেশি, ক্ষমতা বেশি, সম্মান বেশি, এজন্য ভালোবাসে। ওর ভালো একটা চাকরি আছে, ভালো বংশমর্যাদা আছে, অনেক টাকা পয়সা আছে, দাদা এই ছিল, বাপ এই, এজন্য ভালোবাসে। আল্লাহর নবী বলেন, এই জন্য যদি কাউরে ভালোবাসতে হয়, সবার আগে ভালোবাসতে হবে আপনার আমার নবীরে। কারণ মর্যাদার দিক দিয়ে নবী সেরা ছিলেন, মর্যাদার দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশীর্ষে ছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে সবথেকে বেশি সৌন্দর্য দিয়েছেন, এতে আমি কোনো গর্ব করি না। ময়দানে মাহশারে লেওয়ায়ে হামদ, প্রশংসার পতাকাটা আমার হাতে থাকবে, আর সমস্ত নবীরা এসে আমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে, এতেও আমি অহংকার করি না। সমস্ত সুপারিশের অধিকার কিয়ামতের ময়দানে সবার আগে আমাকে দেওয়া হবে, আমার সুপারিশ সবার আগে গ্রহণ করা হবে, আমি তারপরেও অহংকার করি না। জান্নাতে সবার আগে যিনি যাবেন তিনি হলেন আমি, আমার কোনো অহংকার নেই। আমার সাথে সবার আগে জান্নাতে যাবে আমার উম্মতের গরিব শ্রেণীর মানুষেরা, এতেও আমার কোনো অহংকার নেই, আমার কোনো গর্ব নেই। আর তোমরা ভালো করে শুনে রাখো, ময়দানে মাহশারে আমি ওই ময়দানে মাহশারের সব থেকে সম্মানিত ব্যক্তি হব, এতেও আমার কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। মর্যাদার দিক দিয়ে ভালোবাসলে সবচাইতে বেশি কারে ভালোবাসতে হবে? কাণ্ড কি দেখছেন? একজন আল্লাহর সাথে মোলাকাত চায়, আল্লাহ বলে তোমার সম্ভব না, তুমি আমারে দেখতে পারবা না। আর একজন ডেকে এনে কাছে বসাইয়া দুজনে দোস্ত দোস্ত কথা বলে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায়, আল্লাহরে বলে রব্বি আরিনি আনজুরু ইলাই, আল্লাহ আপনারে আমি একটু দেখতে চাই। আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে দেন লাং তারানি, তুমি আমারে দেখতে পারবা না। কিন্তু যখন আল্লাহর দোস্তের বেলায় আসে,
তখন আল্লাহ দুইজন বার্তা বাহককে আল্লাহর নবীর কাছে পাঠায় দেন। বাইতুল হানি থেকে সযত্নে তুলে নিয়ে বাইতুল মাকদিসে নিয়ে যান। বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানে নিয়ে যান, সেখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, সেখান থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে রফরফ আল্লাহ পাঠায় দেন। নিজের রিমোটটা টিপে টিপে মায়ার নবীকে হাবিবুল্লাহকে নিজের মুলাকাতে নিয়ে যায়। একজনরে বলে লাং তারা, আমি দেখতে পারবা না, তোমার দ্বারা আমার দেখা সম্ভব না। আর একজনরে ডেকে নিয়ে যান, পাশে বসান, গল্প গুজব করেন, আবার আসার সময় নামাজ নামক 5 ওয়াক্ত ইবাদত হাদিয়া দিয়ে বন্ধুরে আবার সসম্মানে বিদায় করে দেন। সুবহানাল্লাহ। কারিশমা দেখছে। মর্যাদা, সব থেকে বেশি মর্যাদার অধিকারী আপনার আমার নবী। ওরে আল্লাহর গোলাম, 4 নম্বর, একজন আরেকজনকে দুনিয়াতে ভালোবাসে ইহসানের কারণে, দয়া করার কারণে, অনুগ্রহ করার কারণে। একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু আবদুল ইহসান। মানুষ হলো দয়ার গোলাম। কোনো মানুষ যদি অন্য মানুষের থেকে একটু দয়া পায়, একটু ভালোবাসা পায়, তো ওই মানুষটা সারা জীবন তার গোলাম হয়ে যায়। বিপদের সময় একজন 50,000 টাকা ধার দিছে, তো সারা জীবন তার পাগল হয়ে যায়, সারা জীবন মনে রাখে মানুষ। জুবিলাতিল কুলুবু আলা হুব্বি মা আহসানা ইলাইহা। প্রবাদ বাক্যে আছে যে অন্তরটারে এমনভাবেই বানানো হয়েছে, যে তারে দয়া করবে সে তার পাগল হয়ে যাবে। আল ইহসান ও আবদুল ইহসান। দয়ার কারণে, মায়ার কারণে, অনুগ্রহের কারণে একজন আর একজনকে ভালোবাসে। ওরে আল্লাহর গোলাম, যদি দয়ার কারণে দুনিয়ার কারোর ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হয়। কারণ তোমার আমার নবী উম্মতের জন্য বড় পাগল। সারা জীবন উম্মতের জন্য ফিকির করেছেন, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতের ব্যথা লাগলে নবীর অন্তরের মধ্যেও ব্যথা লাগে। উম্মতের মায়া দিয়ে তার কলিজাটা পরিপূর্ণভাবে ভরা। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার মাওলা পাক জানায় দেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন নবী পাঠিয়েছি। ওই নবীর বড় কষ্ট হয়, যে জিনিস তোমাদের কষ্ট দেয়। ওই নবী মুমিনদের ব্যাপারে বড় লোভী। মুমিনদের জন্য তার কলিজা পোড়া মহব্বত। মুমিনদের কোনো কিছু হইলে তার কলিজার মধ্যে আঘাত লাগে। এমন ভালোবাসা আর এমন মায়া আল্লাহ পাক মায়ার নবীর অন্তরের মধ্যে দিছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হঠাৎ করে দেখলাম ঘুমের মধ্যে মায়ার নবী আমার পাশে নাই। আমি পেরেশান হয়ে গেলাম, মায়ার নবী কোথায় গেছে? কোথাও পাইলাম না। ঘরে উঠলাম, খুঁজলাম, পাইলাম না। বাহিরে গেলাম, ঘরের আঙ্গিনায় খুঁজলাম, তাও পাইলাম না। আমি আল্লাহর নবীর কোনো বিপদ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমি জান্নাতুল বাকির কিনারায় যে শুনি, ওই জান্নাতুল বাকির এক কর্নার থেকে কান্নার আওয়াজ। কে যেন ফুপিয়ে ফুপিয়ে ওই জান্নাতুল বাকিতে কাঁদতেছে আর বলতেছে, উম্মতি উম্মতি উম্মতি। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক রাত্রে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি তাকায় দেখলাম আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। সিজদায় পড়ে পড়ে আল্লাহর নবী আল্লাহরে ডেকে ডেকে বলতেছে, আল্লাহুম্মা ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন
ওয়া ইন তাগফির লাকুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহরে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আপনি যদি আমার উম্মতরে ক্ষমা করে দেন তাইলে এরা তো আপনার গোলাম, আপনার গোলামরে আপনি মাফ করে দিলেন। আর যদি আপনি ক্ষমা না করেন তাইলে আপনি তো গফুরুর রহিম। ওরে আল্লাহর গোলাম, মায়ার নবীর এত মায়া এত দয়া, নবীর আমার কোনো কিছুর কম ছিল না, নবীর প্রয়োজন ছিল না নিজের মাতৃভূমিটা ছেড়ে তায়েফে হিজরত করার, নবীর প্রয়োজন ছিল না ওই তায়েফে যে তায়েফের দুষ্ট ছেলেদের পাথরগুলো খেয়ে খেয়ে রক্ত ঝরানো, নবীর প্রয়োজন ছিল না উহুদের ময়দানে দান মুবারক শহীদ করার, নবীর প্রয়োজন ছিল না খন্দকের সময় বুকে পাথর বাঁধার। ও আল্লাহর গোলাম, প্রয়োজন ছিল না বদরের যুদ্ধে আল্লাহর নবীর কষ্ট করার। ওরে আল্লাহর গোলাম, এই কষ্টটার একটাই কারণ, সেটা হলো উম্মতের প্রতি মায়া, উম্মতের প্রতি মায়া, উম্মতের ভালোবাসা। আল্লাহর নবীকে তারা তো অফার করেছিল, রাজত্ব চান, দেন রাজত্ব দিয়ে দিব। আপনি পৃথিবীর সুন্দরী নারীদের চান, সুন্দরী নারীদের এনে দিব। আপনি কি চান, যা চাবেন তাই আপনাকে দিয়ে দিব। ফলশ্রুতিতে আপনি আপনার এই মিশনটাকে ছেড়ে দেন, তাওহীদ রিসালাতের কথাকে আপনি ছেড়ে দেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? এক হাতে সূর্য আর এক হাতে চাঁদও যদি এনে দাও মুহাম্মদ পিছপাও হবে না। আমার প্রিয় মুসাল্লিনে আযম, আল্লাহর নবীর এই আদর্শটা আমাদের ভিতরে আমরা কেন আনবো না? আমরা আমাদের মডেল এবং আইডল কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাবো না? কেন বানাবো না? আমরা এত হতভাগা কেন? অথচ তাকায় দেখেন, যত পৃথিবীর মধ্যে যত বড় বড় সাহিত্যিক আছে, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে অন্য ধর্মের হোক, চাই সে ইসলামের শত্রু হোক না কেন, সেও এক বাক্যে স্বীকার করতে বাধ্য হচ্ছে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকালেও গুগল র্যাঙ্কিংয়ে সার্চ করে দেখেছি হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। গুগল ফার্স্টে উত্তর দিয়ে দিয়েছে দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, বলেন তো এই গুগলটা তোমার আমার বানানো? এটা আমার বানানো না তোমার বানানো? এটা এমন ব্যক্তিরা বানিয়েছে যারা ইসলামকে ধ্বংস করার জন্য $1,000,000 ফান্ড তারা খরচ করছে। অথচ তাদের বানানো গুগল, ক্রোম, যেখানে যে ব্রাউজারেই আপনি যান না কেন সার্চ করবেন 1 নম্বর দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এজন্য একটা পণ করতে হবে, এজন্য একটা জিনিস আপনার আমার মধ্যে ঢুকাইতে হবে। নো মেসি, নো নেইমার, নো শাহরুখ, নো সালমান। আওয়ার মডেল ইজ দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহরুখ খান নয়, সালমান খান নয়, মেসি নয়, নেইমার নয়। তোমার আমার জীবনের প্রকৃত মডেল আর আইডল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসাটা বুকের মধ্যে লালন করতে হবে। 2 নম্বর, আল্লাহর নবীর ভালোবাসাটা প্রত্যেক মানুষের বাস্তবিক জীবনে কিভাবে চলে আসে সেই মিশনের জন্য আপনার আমার প্রত্যেকের তৈয়ারি প্রস্তুতি আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে। তাইলে আমরা সফল হব, আমরা সফল জাতি হিসাবে মাথা উঁচু করে পৃথিবীর মধ্যে দাঁড়াইতে পারব। আমার প্রিয় মুসল্লিনে আযম, যাদের সাথী হিসাবে মহাগ্রন্থ আল কোরআন আর তার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী যাদের জীবনে আছে, তারা কোনোদিন হারেনি, তারা কোনোদিন হারবে না, তারা কোনোদিন হারতেও পারে না। আফগানিস্তান, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা যুগের পর যুগ ধরে এই ভূখণ্ডটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু তালেবান মুজাহিদদের মধ্যে কোরআনের এমন স্পৃহা আর নবীর জীবনের এমন জাগরিক স্পৃহা ছিল যে এক পর্যায়ে আমেরিকা পরাস্ত হয়েছে, লেজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হয়েছে। তোমার আমার সামনে জ্বলন্ত প্রমাণ রয়েছে। ফিলিস্তিনের হামাস মুজাহিদরা
যখন কোনো চাপের কাছে মাথা নত করে নাই, যখন কোনো চাপের কাছে আল্লাহর নবীর আদর্শের বিসর্জন দেই নাই, কোরআনের কোনো আদর্শের বিসর্জন দেই নাই। 2025 সালে এসে গতকালকে সেই আমেরিকা, সেই ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে এবং ফিলিস্তিনের জমিনে স্বাধীনতার পতাকা, কালিমার পতাকা উড্ডীন হওয়ার সময়টা ঘনিয়ে এসেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যেও লালন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জায়গায় আমরা আর কাউকে স্থান দিতে চাই না। মুসলমান হিসাবে আল্লাহর নবীর ইজ্জত এবং আদর্শের সিকিউরিটিটা আমরা সর্বপ্রথম চাই। এজন্য সামনে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল মতের লোকজন আপনার আমার কাছে আসবে, আসো ভোট দাও। সবাইকে ধন্যবাদ, সবাইকে সাধুবাদ জানাবেন, কিন্তু মুসলমান হিসাবে একটা কথা প্রত্যেক দলের মানুষকে জানাই দিবেন যে বিগত 17 বছর ধরে বাংলার জমিনে অনেক খেলা দেখেছি, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে অনেক সিনেমিনি খেলা দেখেছি। যারা আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করেছে, তাওহীদি মুসলমান প্রতিরোধের জন্য নেমেছে। সরকার কি করেছে? যারা কটূক্তি করেছে তাদেরকে সরকারি প্রোটোকল দিয়েছে, আর যারা প্রতিবাদের জন্য নেমেছে তাদেরকে গুলি করে করে হত্যা করেছে। যে দলই আসুক না কেন, প্রত্যেক দলের কাছে একটা পাইগাম দিয়ে দিবেন, সামনের নির্বাচনে মুসলমানের ম্যান্ডেট তার পক্ষ হবে, যে তার নির্বাচনী ইশতেহারের মধ্যে এই কথাটা স্পষ্টভাবে ঘোষণা করবে, জাতীয় সংসদে যাওয়ার পরে আমরা সবার আগে যে কাজটা করব সেটা হলো নবীর দুশমনদের ফাঁসি দেওয়ার আইন আমরা করব। যারা করবে মুসলমানের ম্যান্ডেট তার পক্ষেই হবে। ফাইনাল কথা, প্রত্যেক যে ভোট চাইতে আসবে, যে নেতাই হোক না কেন, জানাই দেবেন তোমার ইশতেহারের মধ্যে যদি এই কথা থাকে তোমার সাথে আছি, যদি না থাকে আমি তোমার সাথে নেই, তুমি তোমার মতো নির্বাচন করে বেড়াও। আল্লাহ আমাদের বুঝবার মতো তৌফিক দান করুন, আল্লাহ আমাদের আমল করবার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আজীবন নবীর ভালোবাসাটা অন্তরের সব থেকে উপরের জায়গাটায় রাখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।